গোয়ালিয়রে কি এই প্রথমবারই তামিম ইকবাল হবে? হয়তো বাংলাদেশ যে কখনো আন্তর্জাতিক ক্রিকেটই খেলেনি এই শহরে, মধ্যপ্রদেশের এই শহরে এসে তামিম অন্তত বুঝলেন লোকে এই ভারতেও তাকে প্রচন্ড ভালোবাসে। তামিম ভাই, সেলফি কিংবা স্মৃতি ধরে রাখার এমন সব আবদার তামিম ক্রিকেটের জন্যই কিন্তু পাচ্ছেন। তবে এই তামিম এখন কেবলই ধারাভাষ্যকার। ব্যাটার তামিমের আবার কবে দেখা মিলবে কে জানে। গোয়ালিয়র এয়ারপোর্টে অবশ্য তামিমকে পাওয়াই গেল। বাংলাদেশি ক্যাপ্টেন, এক্স বাংলাদেশি ক্যাপ্টেন। গোয়ালিয়র এয়ারপোর্টে বাড়তি নিরাপত্তা ছিল সবটুকুই। প্রথম আন্তর্জাতিক ম্যাচের আয়োজন হতে যাচ্ছে এসএমএসসি ক্রিকেট স্টেডিয়াম। গোয়ালিয়রের ক্যাপ্টেন রুম সিং স্টেডিয়াম সচিন টেন্ডুলকারের 200 রানের ভেন্যু হিসেবে বিখ্যাত হলেও ওই মাঠেও কখনোই খেলেনি টাইগাররা। মধ্যপ্রদেশের গোয়ালিয়র তাই একেবারেই নয়া বাংলাদেশের জন্য। নয়া শহর, নয়া বাংলাদেশ। বিশ্বকাপের পর প্রথম টি-20 ম্যাচ খেলতে নামবে টাইগাররা। কিংস টাউনে সাকিব আল হাসানের যুগের শেষ হয়েছে টি-20তে। সাকিববিহীন বাংলাদেশ এখন চাইবে নতুন একটা শুরুই করতে। 6 অক্টোবর সন্ধ্যায় টাইগাররা নামবে ভারতের সাথে। এর আগে নয়া শহর গোয়ালিয়রের সাথে মানিয়ে নিতে 3 দিন সময় পাচ্ছে দল। এর আগে অবশ্য কানপুর থেকে বুধবার দুপুরে গোয়ালিয়র নেমেছিল বাংলাদেশ। 3 অক্টোবর 1:30টায় টাইগাররা প্র্যাকটিস শুরু করবে নতুন ভেন্যুতে, যেখানে টাইগারদের সামনে চ্যালেঞ্জ থাকবে গোয়ালিয়রের উত্তাপও। নতুন শুরু, নতুন শহর, নতুন টি-20 বাংলাদেশ। আপনি চাইলে অপেক্ষায় থাকতেই পারেন। তবে পরিসংখ্যান অবশ্য ভাবাবে। এর আগে 14 টি-20তে ভারতের সাথে একবারই জিতেছে টাইগাররা, সেটাও এই ভারতেই, অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লি স্মৃতি গোয়ালিয়রে ফেরানোর কঠিন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। রিফাত এমিন, টি স্পোর্টস, গোয়ালিয়র, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.